আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক। আল্লাহ পাক সকলকে হায়াতে দারাজ করুক, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে এই বিষয়ে আলোচনা করব আমরা মানুষের দ্বারা ভুল ত্রুটি হতেই থাকে। ভুল মানুষ করে, আবার ভুলগুলো শুধরে নেয়, ভালো মানে আর ভুল করার না চেষ্টা করে, ভুল করার চেষ্টা আর করে না, মানে ওই থেকে বিরত থাকে ভুল করা থেকে। তো এইরকম একটা সিচুয়েশানে সকলের চিন্তা ভাবনা এরকম থাকা দরকার যে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, ভুলভাল হয়ে যাওয়ার পরেও ঠিকঠাক করে নেওয়া করা হচ্ছে, তারপরেও আমার দ্বারা কিছু কাজ যেগুলো হয়ে থাকে সেগুলো সঠিক হচ্ছে কি না অবশ্যই চিন্তা করার দরকার আছে। যেমন একটা জিনিস, ইউটিউব ফেসবুকে যারা কাজ করছে, এক একটা টপিক নিয়ে একজনে কাজ করছে ভালো, কেউ ইসলামিক ব্যবস্থাপনা, কেউ গান বাজনার ভিতরে, কেউ ড্যান্স হাঙ্গামা, কেউ সত্য কথা তুলে ধরছে যেটা সমাজে হয়ে যাচ্ছে, কেউ কী হারে সমাজে অত্যাধিক চগলখড়ি মুনাফিকি হচ্ছে, এই অবস্থায় মোটামুটি ভিডিও তুলে ধরছে। তো এমন একটা সিচুয়েশানে সকলের চিন্তা ভাবনা করা দরকার যে যাই করি না কেন এই নিজের মেহনতের করা কষ্ট যেন বেকার না হয়ে যায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। আমি সবসময় সকলেরই বলি যে এমন কিছু কাজ করো যে কাজগুলো কাজে আসার মতো। এখন ইউটিউব ফেসবুকে দেখা যায়, ইনস্টাগ্রামে দেখা যায় কিছু কিছু ফজুল খরচাওয়ালা লোক আছে যারা কি ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য নানান ধরনের জিনিসপত্র ক্ষতি করে করে বেড়াচ্ছে। এটা দেখা যায়, আমি দেখি মাঝে সাঝে। সবসময় তো আমার মোটামুটি ইন্টারনেট ঘাঁটা হয় না, যেহেতু আমার চ্যানেল আছে, আমি ফেসবুকে কাজ করি বলে যে ইমিডিয়েটলি সবসময় এই বিষয়ে পড়ে থাকি ওসব না। তারপরেও যে সময়টুকু মোটামুটি একটু ওদিকে থাকি ইউটিউব ফেসবুকে, আমি এমন কিছু ভিডিও দেখতে পাই যেগুলো দেখে আমার খুব অবাক লাগে। কেমন কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু মহিলা আছে, এরা ফজুল খরচায় মেতে যাচ্ছে, ফজুল খরচা করাই, ফজুল নষ্ট করাই, আলফাল নষ্ট করাই মেতে যাচ্ছে। যেমন একটা ভিডিও দেখছিলাম, এই কেক ফেকগুলো খাবার জিনিস নষ্ট করে দিচ্ছে, নষ্ট করে করে ভিডিও করে ফেলেছে, অনেক কটা কেক নষ্ট করে দিয়েছে, প্রচুর টাকা অপচয় করে ফেলেছে। আমি একটা বিষয় সকলের বলতে চাই, আমি জানি আলহামদুলিল্লাহ সকলের জ্ঞান আছে, তারপরে একটুখানি স্মরণ করে দিতে চাই। যদি কিছু খরচা করার ইচ্ছা হয়, দরকার হয়, সেই খরচাটা তোমার যদি মনে হয় যে এটা আমার লাগবে না, তাহলে
এমন একজনের সেই খরচা তোমার এমন একজনের প্রতি সেই টাকাটা খরচা করো যার সত্যি টাকার প্রয়োজন। তাহলে ফালতু ফালতু কেন আমরা এটা ওটা কিনে এটা ওটা ফাটিয়ে ফুটিয়ে লোকে দেখিয়ে টাকা শেষ করে ভিউ বানানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য এরকম করাটার কি দরকার? আজকের একটা বিষয় আমি এখানে ওখানে যাই, দেখতে পাই যে কিছু মানুষ এখনও আছে যারা সত্যি অসহায়। তো আমাদের সকলের চেষ্টা করতে হবে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। আজকের এই ভিডিও আমি এই জন্য বানাচ্ছি না আমার ভিউ দাও, আমার লাইক করো, আমার ভিডিও শেয়ার করো, আমার অ্যাকাউন্টে পয়সা ঢুকুক, হ্যাঁ এর জন্য না। আজকের আমি এই জন্য করে এই ভিডিওটা বানাচ্ছি সচেতন হওয়ার জন্য, একটু চিন্তা ভাবনাটা পাল্টানোর জন্য। আমরা কিছু মানুষ আছি আমাদের চিন্তা ভাবনা যেমন তেমনের ভেতরে রেখে দিছি, পাল্টাতে আর পাচ্ছি না। আরে মানুষ তো এমন হবার কথা না, তাই কি? বুঝতে হবে। এখনো কিছু কিছু মানুষ বুঝেও অবুঝ মতন থাকে, এমন করলে হবে না। আমাদের চিন্তা ভাবনা করতে হবে যারা অসহায় মানুষ তাদেরকে সহযোগিতা করব। অনেক ক্ষুধার্ত মানুষ থাকে তাদের খানা খাওয়াবো, এরকম নিয়াত করতে হবে। জুলুমকারীর যাদের উপরে জুলুম হচ্ছে, যারা জুলুম করছে সকলের জন্য আমার চিন্তা ভাবনা করতে হবে। যারা জুলুম করছে তাদেরকে বলতে হবে কেন জুলুম তোমরা করছো। যাদের উপরে জুলুম হচ্ছে তাদের সান্ত্বনা দিতে হবে, তাদের আকাঙ্ক্ষা দিতে হবে। এটা একটা বিষয়, কিন্তু দেখা যাচ্ছে দিন মানুষ যেন কিছু মানুষ, সকলের আমি বলছি না, কিছু মানুষ দিন কেমন জানি আলাদা রকম হয়ে যাচ্ছে। কেউ কি পড়তে বসেনি নাকি? পড়তে বসে তো পড়ার আওয়াজ কোথায়? তো আজকের এই বিষয়ে আমি আলোচনা করেছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও একটা আলোচনা করব। ততক্ষণ সকলে একটা চিন্তা ভাবনা করে নাও আমার দ্বারা কি করে একটা সমাজে উপকার হবে। আসলে চিন্তা ভাবনাটা পাল্টাতে হবে, চিন্তা ভাবনা না পাল্টালে হবে না। আর আমি প্রত্যেক ভিডিওয় বলে থাকি, এখনো যারা মুসলমান হয়ে নামাজ থেকে ফারিগ হয়ে রয়েছে, নামাজ পড়ছো না, সকলের কাছে আবদার নামাজ পড়ার চেষ্টা করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ো। নামাজ না পড়লে হবে না, নামাজ পড়তে হবে। সেই জন্য সকলে চেষ্টা করো 5 ওয়াক্ত নামাজ আদায় করার, পড়ার চেষ্টা তোমাকে করতে হবে, না করলে হবে না। তুমি মনে করছো এখনো বয়স আছে, সময় আছে, পরে করবো, কোনো ওটা চিন্তাধারার ভিতরে থাকে না, ওটা চিন্তা ভাবনা করে বসে থাকলে হবে না। হায়াতে আছি, মওত একদিন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনের ভাষা। আল্লাহ কোরআনে জানিয়েছে মওত প্রত্যেক নফসকে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই বিষয় চিন্তা ভাবনা রাখতে হবে। চিন্তা ভাবনা রেখে তাহলে মওত হয়ে যাবে, মারা যাব, দুনিয়ায় সারা জীবন থাকবো না, এই বিষয় চিন্তা ভাবনা করে জীবনযাপন করলে ইনশাল্লাহ আল্লাহ পাক জীবনের চলার রাস্তাগুলো সহজ করে দেবে ইনশাল্লাহ। তোমার দ্বারা কোনো খারাপই কাজ হবে না আমি মনে করি। যাই হোক, আল্লাহ আমাদের সকলের শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে, দোয়া করি। পরবর্তী ভিডিও আবার
একটা বানাবো, সেই ভিডিওয় কথাবার্তা হবে ইনশাআল্লাহ।